ত্রিপুরার সিএইচও নিয়োগ পরীক্ষায় নজিরবিহীন নম্বর বিস্ফোরণ। নিট কেলেঙ্কারির ছায়া এবারে রাজ্যে সোফেডের মূল্যায়নে। জাতীয় স্তরের নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং একই সেন্টারে একাধিক পরীক্ষার্থীর 1 নম্বর পাওয়ার বিতর্ক নিয়ে যখন দেশ জুড়ে তোলপাড় চলছে, ঠিক তখনই প্রায় একই ধরনের এক নজিরবিহীন অসঙ্গতির অভিযোগ উঠল খোদ ত্রিপুরা রাজ্যে। ন্যাশনাল হেলথ মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার পদের নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে রাজ্যের নার্সিং চাকরি প্রার্থীদের মধ্যে। গত 15 জুলাই 2026 তারিখে এই পরীক্ষার ফলাফল ঘোষিত হতেই চক্ষু চড়ক গাছ পরীক্ষার্থী থেকে শুরু করে শিক্ষা মহলের অভিযোগ, একটি নেগেটিভ মার্কিং যুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে ধরনের নম্বর বন্টন দেখা যাচ্ছে তা পরিসংখ্যানগত এবং গাণিতিকভাবে সম্পূর্ণ অস্বাভাবিক ও অবাস্তব। বোর্ডের পরীক্ষার মতো নম্বরের ছড়াছড়ি। সফেদের দেওয়া মার্কশিট অনুযায়ী 98 নম্বর পেয়েছেন 3 জন, 97.75 নম্বর পেয়েছেন 19 জন। নেগেটিভ মার্ক যুক্ত পরীক্ষায় একই সংখ্যার নম্বর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। নিট পরীক্ষার মতো করে সিএইচওর জন্য রাজ্যের ছেলে মেয়েরা দিন রাত পরিশ্রম করে পরীক্ষা দিয়েছেন। এই ফল প্রকাশের পর বহু ছাত্রছাত্রী ডিপ্রেশনে চলে গেছেন বলে জানা যায়। চাকরি প্রার্থীদের অনেকের সোশ্যাল মিডিয়াতেও আত্মহনন বা অঘটনের মতো পোস্ট দেখা যাচ্ছে। এর মধ্যে বিশালগড়ের এক মেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়, যদিও তড়িঘড়ি হাসপাতালে নিয়ে তাকে এই যাত্রায় বাঁচানো যায়। চাকরি প্রার্থীদের অভিযোগ, এটি কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের বোর্ড পরীক্ষা নয় যে ঢালাও নাম্বার দেওয়া হবে, অথচ সোফেদ পরিচালিত এই নিয়োগ পরীক্ষায় 100-র মধ্যে প্রায় 201 জন পরীক্ষার্থী 80-র উপরে নাম্বার পেয়েছেন। শুধু তাই নয়, মেধা তালিকায় দেখা যাচ্ছে 19 জন পরীক্ষার্থী হুবহু 97.75 নাম্বার পেয়েছেন। একই সাথে এসটি ক্যাটাগরির 11 জন পরীক্ষার্থী অবিকল 91 নম্বর অর্জন করেছেন। ডেসিমেল বা দশমিকের ঘরে গিয়েও এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর একই নম্বর পাওয়া কোনো সাধারণ ঘটনা হতে পারে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাজ্যের চাকরি প্রার্থীদের বক্তব্য, দেশজুড়ে নিট দুর্নীতির ক্ষেত্রেও দেখা গিয়েছিল নির্দিষ্ট কিছু সেন্টারে গাণিতিক সম্ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে পরীক্ষার্থীরা একই রকম অস্বাভাবিক নাম্বার পেয়েছিল। ত্রিপুরার মাটিতেও কি তবে কোনো অসাধু চক্র বা কারিগরি কারসাজি কাজ করেছে? তদন্ত দরকার বলে দাবি উঠেছে। রাজ্যের অন্যান্য বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কিংবা শিক্ষক যোগ্যতা নির্ধারণী পরীক্ষার দিকে তাকালেও দেখা যায় সেখানে প্রতিটি নাম্বারের ব্যবধানে পরীক্ষার্থীদের স্থান ও দশমিকের ঘর আমূল বদলে যায়। একটি পদের জন্য যেখানে হাজারো পরীক্ষার্থী লড়াই করেন, সেখানে একই দশমিক নম্বরে 19 থেকে 20 জন দাঁড়িয়ে থাকা চরম কারচুপির দিকে ইঙ্গিত করে। পরীক্ষার্থীদের অভিযোগ, যদি এই পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছভাবে হয়ে থাকে তবে কর্তৃপক্ষ কেন লুকোচুরি করছে? কেন এখনো পর্যন্ত পরীক্ষার অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ করা হলো না? কেন পরীক্ষার্থীদের ওয়েমার শিট বা রেসপন্স শিট যাচাইয়ের সুযোগ দেওয়া হচ্ছে না? ত্রিপুরার বর্তমান সরকার যেখানে স্বচ্ছ নিয়োগ নীতি এবং মেধার মূল্যায়নের কথা বারবার বলে আসছে, সেখানে সোফেডের এই বিতর্কিত ফলাফল সরকারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করছে বলে চাকরি প্রার্থীদের অভিমত। মেধার এই চরম অবমাননা রুখতে এবং শত শত যোগ্য নার্সিং প্রার্থীর ভবিষ্যৎ বাঁচাতে অবিলম্বে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে। পরীক্ষার্থীদের দাবি, অবিলম্বে এই ফলাফলের ওপর স্থগিতাদেশ জারি করে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক এবং প্রতিটি ওয়েমার্কশিট পুনর্মূল্যায়ন করে নতুন স্বচ্ছ মেধা তালিকা প্রকাশ করা হোক। অন্যথায় যোগ্যতার অধিকার ফিরিয়ে আনতে তারা বৃহত্তর আইনি ও গণতান্ত্রিক আন্দোলনে নামতে বাধ্য হবেন।